আজকের রেসিপি কাঠবাদাম 100 থেকে 150 গ্রামের মতো, কাজু বাদাম এরকমই 100 থেকে 150 গ্রাম, কিশমিশ 100 গ্রাম, তারপরে গুঁড়া দুধ, আরো দিব চিনি। কি দিলাম? কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, আরো দিলাম গুঁড়া দুধ, তারপরে দিলাম চিনি। এটা দিয়া কিন্তু বানাবো আজকে সন্দেশ। এগুলো সন্দেশ হইব। এখন ব্লেন্ডার করতে দিব। আমার কাছে ব্লেন্ডার আছে, ব্লেন্ডার করতেছি। আর যার কাছে ব্লেন্ডার না থাকবো হাতে পাটা দিয়ে বাটবেন। জসিম, মন খারাপ কে? বল নাকি ঝগড়া বাজছে? আচ্ছা, ঝগড়া বাজছে না? একটু পানি দে, একটু পানি দিয়ে এটা ব্লেন্ডার করে নিবো। তারপরে যে অন্য কাজ আপনারা দেখতে দেখেন, ভিডিওটা খুব ভালো লাগবো আর করতে মনে চাইবো আপনাদের। এই যে ব্লেন্ডার করে নিবো এখন। হয়ে গেছে। এই যে লাগবো ঘি, দিয়ে দিলাম ঘি। সন্দেশ বানাইতে সুজি লাগবে, সুজি নিয়েছি, সুজিটা ডাইলা দিব এখন। ভালো করে ঘি দিয়ে ভাজতে হবে। সুজি আর ঘি ভাজা শেষ। এখন কিন্তু এই যে বাদাম যেগুলা ব্লেন্ডার করছিলাম দিয়ে দিব। একটু পানি দিয়ে দিলাম। এই যে আমাদের জাল করা একবার পারফেক্ট, আর পানি নাই, আর শুকানো লাগবো না। এটা কিন্তু ঠান্ডা করে এখন তো দিব নর্মাল ফ্রিজে। তো দেখতে দেখেন, এই যে আমরা এখন স্যালাডে দিয়ে দিব। এত কথা না বলি, তো গাইস এটা কিন্তু হয়ে গেছে গা। এখন নরমাল ফ্রিজে রাখবো, 1 থেকে 1.5 ঘন্টা পরে বাইর করে আমরা খামো। এই যে সন্দেশ কিন্তু হয়ে গেছে। এখন এটা সুন্দর করে কাটি, কাটার পরে দেখাইতেছি কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। খাই আগে। আর তোরে আমি তো কই নাই, যেন থেকে খা। আর কেমন হয়েছে? দর্শকে যদি এভাবে বানায় খা, ভালো লাগবে নিহারা। তো আপনারা কিন্তু বানায় খাইলেন, বুঝছেন? তার লাগে কিন্তু আমি ভিডিও করে দেখাই, আর আমার ভিডিওটা শেয়ার করে দিন। ভালো দেখেন। আসসালামু আলাইকুম।